আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আপনারা সবাই শোনেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ভিতরে যে কোনো একজনকে আমার উত্তরের মাঠের থেকে 1 দাগে 2 বিঘা জমি বিনা পয়সায় দিয়ে দেব। হ্যাঁ, কি বলেন সভাপতি সাহেব? 1 দাগে 2 বিঘা লিখে দেবেন? এই রকিব, সভাপতি কি লাল পানি খেয়ে নিশা টিশা করলো নাকি? এসব আবল তাবল কি করছে? ভাই, সভাপতির কি জায়গা জমির অভাব আছে নাকি? 2 বিঘা জায়গায় 5 বিঘা দিলে তার সমস্যা কি? আমার বিশ্বাস হচ্ছে না, ঘ্যাবলা আছে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত সভাপতি সাহেব? আমি চাই আজ রাতে আপনারা বাড়িতে গিয়ে একটা হিসেবের খাতা খুলবেন, আর সেই খাতায় আপনাদের গত 1 সপ্তাহের ভালো এবং খারাপ কাজ লেখা থাকবে। ওই দা কইলাম না, সভাপতির মধ্যে ঘ্যাবলা আছে। যা করলাম তাই হয়েছে। তা না হয় লিখলাম, তা জমিটা দেবেন কার? যার হিসেবের খাতায় খারাপ কাজের চেয়ে ভালো কাজের সংখ্যা বেশি থাকবে তাকে আমি 2 বিঘা জমি দেব। ও, তাইলে আমার হয়ে গিয়েছে। আমি তো সারাদিন কাজের তো অকাজই বেশি করি। শুধু তাই নয়, যার হিসেবের খাতায় পাপ পুণ্যের কাজ সমান থাকবে তাকেও আমি একটা বিশেষ উপহার দেব। সভাপতি সাহেব, তাহলে কি তারও 2 বিঘা জমি দেবেন? না না, তাকে আমি নগদ 20,000 টাকা দেব। রকিব, তাহলে হিসেবের খাতাটা রাত্রি করে ফেলতে হয়, কি কইস? হ্যাঁ, ঠিকই কয়েছেন ভাই, কিন্তু আমি তো চোখে অন্ধকার দেখছি। তাহলে ওই কথাই থাকলো, কাল সকাল 10টার ভিতরে সবাই হিসেবের খাতা নিয়ে মসজিদে উপস্থিত হয়ে যাবেন। ও, আরেকটা কথা, যদি কেউ হিসেবের খাতা নিয়ে উপস্থিত না হয় তাকে কিন্তু গ্রাম থেকে একঘরে করে দেওয়া হবে। ঠিক আছে সভাপতি সাহেব। ঠিক আছে সভাপতি সাহেব। সারাদিন মেলা কাজ কাম করেছি, হিসেব লাগার টাইম পাইনি। হিসেবটা একটু লিখি। মনি, ইরফান, ওই খাতা আর কলমটা একটু নিয়ে আয় তো। এই দাও আব্বা, খাতা আর কলম। এক সপ্তাহে তো মেলা কাজই করেছি, এত সব মনে থাকে নাকি? যেই কয়টা মনে আছে সেই কয়টাই লিখি। আগে ভালো কাজ 1 নাম্বার। ভালো কাজ না, আগে খারাপ কাজ দিয়েই শুরু করি। কি যে লিখবো, সারাদিন তো কাজের তো অকাজই বেশি করি। ভালো কাজ ভালো কাজ কিছুই তো মনে পড়ছে না। ধুত, লিখবই না। যদি কেউ হিসেবের খাতা নিয়ে উপস্থিত না হয় তাকে কিন্তু গ্রাম থেকে একঘরে করে দেওয়া হবে। সভাপতি তো আবার কইলো না গেলে এক ঘরে করে দিবেন। খারাপ কাজগুলোই লিখি। সভাপতির নির্দেশে মসজিদের সকল মুসল্লি এক অদ্ভুত নিয়ম মানতে শুরু করে। মসজিদের প্রত্যেকটি মুসল্লিকে রাতের বেলায় নিজের গত 1 সপ্তাহের সকল ভালো ও মন্দ কাজের হিসাব একটি খাতায় লিখতে হয়। সেই লেখার পরের দিন সকালে ফজরের নামাজের পর সভাপতি সাহেবের কাছে জমা দিতে হয়। যেন এক নীরব বিচার সভা বসে মসজিদের পবিত্র চৌকাঠে। ছেলে 7 দিনের জন্য পিকনিকে পাঠাইছি, এটা তো ভালো কাজ। 2 নাম্বার, সারা সপ্তাহ পরিবারের জন্য বাজার করেছি, এইটাও ভালো কাজ। 3 নাম্বার, হৃদয় ছিঁড়ে টাকা দিছি, এটাও তো ভালো কাজ, কাজটা ভালোই। 4 নাম্বারে ভালো কাজ ভালো কাজ, আর কিছু মনে পড়ছে না। খারাপ কাজ কটা লিখি। খারাপ কাজ
এক নম্বর খারাপ কাজ। এত কাজ করে কি আর এত কিছু মনে থাকে? মনে পড়ছে না। ও আমার মাল কয়টা দেন। এই না বাবা, কাকা একটা বিস্কুট দেন দিনি। এই যে বিস্কুট। আমার টাকাটা ফেরত দেন। তুমি তো টাকাই দাও, টাকা ফেরত দেবে কি? ওই যে দিলাম আমি 1000 টাকার নোট ড্রয়ারের মধ্যে থইলেন। কই 1000 টাকা দিলে? আরে 1000 টাকার নোট দিয়েছি, দেখেন দেখেন দেখেন। তুমি তো টাকা দাওনি। আরে বাবু দিলাম তোমার, তুমি কি ভণ্ডামু করছো? তুমি তো টাকাই দাওনি, টাকা কোনে পাবো? আমি কি মিছে কথা করছি? তা আমি কি বেশি কথা করছি নাকি? কখন 1000 টাকার নোট দিলে? ভালোই ভালোই টাকা দাও নাই, কিন্তু লোকজন ডেকে তোমার দোকান বন্ধ করে দিবা নি। দেখো দিনি, টাকা দিলে কখন? তুমি ড্রয়ারের মধ্যে দেখো দেখো 1000 টাকার নোট। দেখলাম তুমি টাকা দাওনি। ও কি 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 ও ক্যান্সার করে লাভ নেই। এই নাও বাবা তোমার টাকা। এইসব সিটারি ব্যবসা বন্ধ করো, বুঝেছো? কাকা একটা বিস্কুট দেন দিনি। বাজার করতে গিয়ে দোকানদারের কাছে 340 টাকার মাল নিয়ে টাকা তো দিইনি, আরো 660 টাকা ফেরত নিয়ে আইছি। 2 নম্বর। ভাই আজকে টাকাটা দিতে পারছি না, কালকে দিবা না? তো টাকা নেই আসলে মনে থাকে না যে আমার কাছে শীতের টাকা নিলে প্রতিদিন টাকা দেওয়া লাগে। 2 নম্বরে হৃদয় সুদে টাকা দিইনি বুঝলে চর মারিছি। এইটা আমার অন্যায় হয়েছে। সুদ দেওয়াটা আমার ভালো কাজ, শুধু চর মারাটাই আমার অন্যায়। 1 নাম্বার কি যেন করেছি, এই বামে রাখেন এই বিল্ডিংয়ের এইখানে। ভাড়া কয় টাকা? 60 টাকা দেন। কি কন 30 টাকার ভাড়া 60 টাকা? ওরে 60 টাকায় ভাড়া, ভিতরে আসলে 60 টাকা ভাড়া হয় না? আমি তো প্রতিদিন 30 টাকা করে আসি। এই কথা ওঠার আগে আপনি কয়ে উঠবেন না? আমি আপনার আনতামই না কথা কলি। দেন এখন 60 টাকা দেন। এই নেন ধরেন, যত সব ফাউল লোকজন। সিপা চাপার ভিতরে গাড়ি ঢুকবে আর 2 টাকা বেশি চালি আমাদের দোষ হয়ে যাবে, যত দোষ রিক্সা লাগে। একজন প্যাসেঞ্জারের থেকে 30 টাকা ভাড়া, 60 টাকা নিয়েছি। 2 নাম্বার। ও 3 দিন আগে পাশের জমির আইল কাটতে কাটতে পুলসিরাত বানিয়ে ফেলেছি। খারাপ কাজ, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। আর বন্ধুদের সাথে ভালো কাজই তো, কিন্তু মাল খাইলাম। 2 নাম্বারে হোটেলেতে মোবাইল আর টাকা চুরি করেছি। 3 নাম্বারে সারা রাত দুষ্টু ভিডিও দেখেছি। 4 নাম্বারে হাশেমের ছাগল চুরি করেছি। হাশেমের ছাগল চুরি করেছি। তোমাদের কি মনে হয় যেভাবে আমরা জীবনযাপন করছি তাতে কি জান্নাতে যেতে পারবো? হাশেম, তুমি তোমার ছেলেকে মসজিদে আরবি পড়তে পাঠাও না পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে বলে, অথচ সেই ছেলেকে 7 দিনের জন্য পিকনিকই পাঠাই দিলে। না মানে সভাপতি সাহেব, আসলে তুমি একজন ব্যর্থ পিতা। তুমি মারা গেলে তোমার ছেলে জানাজায় দাঁড়িয়ে ঠিকমতো দোয়াটাও করতে পারবে না। আর সালাম, তুমি রিক্সা চালাও ভালো কথা, হালাল রুজি রোজগার করো, কিন্তু একজন নতুন প্যাসেঞ্জার পেয়ে ভুল তথ্য দিয়ে তার কাছ থেকে 30 টাকার ভাড়া 60 টাকা নিয়ে নিলে, সেটা কি ঠিক হলো? তোমার ইনকামে তো হারাম ঢুকে গেল। আর চাষ করতে যে নিজের জমিটার আল কেটে পরের জমির মধ্যে ঢুকে যে আলটা তো পুলসিরাতের মতো বানায় ফেললে।
কিয়ামতের মাঠে এর হিসেব না দিয়ে তুমি কি এক পাও নড়তে পারবা? আসলে সভাপতি সাহেব আমি আর রকিব, তুমি যেসব বন্ধু বান্ধবের সাথে বেড়াও, এইসব বন্ধু বান্ধব পরকালে তো দূরের কথা, তোমার তো এই জগতেও কোনো উপকার করতে পারবে না। এমনকি তুমি মারা গেলে ওরা তো তোমার জন্য ঠিকমতো দোয়াও করতে পারবে না। লাভ কি? সভাপতি সাহেব, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। শোনো, সেই ব্যক্তিই বুদ্ধিমান যে দুনিয়াতে নিজের হিসেব নিজে করে। তাই নিজেরা একটু ফিকির করো, শেষ বিচারের কথা মাথায় রেখে নিজেদের হিসেব নিজেরাই করে চলো, তাহলেই কিয়ামতের দিন আমরা সফল হব ইনশাআল্লাহ। মাওলা